সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৫ জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: থামছে না বৃষ্টি, আবার অসম সহ উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি, ভূমিধসে বন্ধ শিলচর ইম্ফল সড়ক, বন্যায় বিপর্যস্ত মণিপুরের সমতল এলাকা, দিনভর চোখ রাঙিয়ে অবশেষে কমছে বরাক নদীর জল, বেহাল সড়কে অনিশ্চিত যাতায়াত, বাতিল ট্রেন পরিষেবা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বন্যার তাণ্ডবে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হাইলাকান্দি, বন্যার ভয়াবহ রূপ, জলের নিচে করিমগঞ্জের বেশ কয়েকটি পূর্ত সড়ক। ধীরে ধীরে কমছে বরাক নদীর জল, হাইলাকান্দিতে দলেশ্বরী এবং কাটাখাল নদীর জলও কমছে। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল স্থিতাবস্থায়, কমছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল। ৫ গ্রাম এবং শালচাপড়ায় জাতীয় সড়কে বন্যার হাঁটু জল, যাত্রী চালকরা রাস্তার খবর নিয়ে বের হতে পরামর্শ। খাটিগড়ায় নতুন করে প্লাবিত ৩২টি গ্রাম, বানবাসী ১.৫ লক্ষ মানুষ। উমিয়াম থেকে শিলচর ৪ লেনের সড়ক, ২৪,০০০ কোটি টাকার অনুমোদন। লুমসুলুং মালিডহর সড়ক সংস্কারে আলাদা করে বরাদ্দ ২৯০ কোটি টাকা। স্কুল কলেজ থেকে শুরু করে শিলচর ও বদরপুর জংশন থেকে যাওয়া ট্রেন সবকিছু বন্ধ ঘোষণা। বদরপুরের কান্দি গ্রামে বাঁধ ভেঙে বরাক নদীর জল ঢুকে নতুন করে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। হাহাকার পরিস্থিতি। শিলচর কাছাড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে ডিটিওর অভিযান, জরিমানা সহ লাইসেন্স বাতিল। সীমান্ত জেলা করিমগঞ্জে রেড অ্যালার্ট, জলের তলায় বিএসএফের ৫টি বিওপি। দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, করিমগঞ্জে পরপর বন্যায় দিশেহারা মানুষ। তলিয়ে যাচ্ছে বিমানবন্দরে যাওয়ার রাস্তাটি, শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কের ভয়াবহ অবস্থা। ক্রমশ ভয়াবহ জটিল রূপ নিচ্ছে বন্যা, সুনাইয়ে বন্যার ভয়াবহ পরিস্থিতি। বরখলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা, নেই ত্রাণ সামগ্রী। মানুষের ঘরের ছালের উপর দিয়ে বইছে জল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আবার উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি। আবার অসম সহ উত্তর পূর্বের ৩টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করল মৌসুম অফিস। অরুণাচল, অসম ও মেঘালয়ে শুক্রবার এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দফতর। প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দুর্যোগ প্রশমন বিভাগকে। এছাড়াও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় অরেঞ্জ অ্যালার্ট জারি। অতি বৃষ্টির ফলে এইসব এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। ২১ মিটারে নেমে এসেছে বরাক নদীর জল, ধীরে ধীরে কমছে বরাক নদীর জল। এদিকে হাইলাকান্দি জেলায়ও দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল দ্রুত কমছে। করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল স্থিতাবস্থায়, তবে কমছে লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল। দিনভর লুকোচুরি খেলে অবশেষে রাত ৯টা থেকে নামতে শুরু করেছে বরাকের জলস্তর। জলস্তর নামছে, তবে নামার গতি অতি স্লোত। সকাল ৭টা অবধি ৫ থেকে ১ সেন্টিমিটার করে বেড়ে সকাল ৮টা থেকে ২১.৫ স্থিতাবস্থায় ছিল বিকেল ৪টা অবধি। তারপর ১ সেন্টিমিটার বেড়ে আবারও স্থিতাবস্থায়। এর ৪ ঘন্টা পর ১ সেন্টিমিটার করে কমতে কমতে শুরু করেছে বরাকের জলস্তর। গোটা দিন বরাকের এই খেলা উদ্বেগে রেখেছে মানুষকে। বন্যার তাণ্ডবে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হাইলাকান্দি,
দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল কমতে শুরু করলেও জল সম্পদ বিভাগের বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে হাইলাকান্দি জেলার নতুন নতুন এলাকা আবার প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় আক্রান্ত গ্রামগুলিতে রীতিমতো হাহাকার। 5 গ্রামের সিঙ্কিং পয়েন্ট ও শালচাপড়ায় জাতীয় সড়কের উপর জল উঠায় সড়কপথে বহি জেলার সঙ্গে হাইলাকান্দির যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। একইভাবে হাইলাকান্দি শিলচর রোডের একাধিক স্থানে রাস্তায় জল উঠায় যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। যদিও কোনোমতে বাড়ি যানবাহন বৃহস্পতিবার চলেছে। এদিকে করিমগঞ্জে ভয়াবহ বন্যার রূপ। জলের নিচে করিমগঞ্জের বেশ কয়েকটি পূর্ত সড়ক। চরগুলা কালীগঞ্জ পূর্ত সড়ক কচুয়া নদীর জলের নিচে। একইভাবে পুয়ামারা কালীগঞ্জ পূর্ত সড়ক চলে গেছে জলের নিচে। নৌকায় যাতায়াত করতে হচ্ছে করিমগঞ্জের জনগণকে। এক কথায় বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে করিমগঞ্জেও। ভূমিধসে বন্ধ ইম্ফল শিলচর সড়ক। বন্যায় বিপর্যস্ত মণিপুরের সমতল এলাকা। এদিকে উমিয়াম থেকে শিলচর 4 লেনের সড়ক, 24,000 কোটি টাকার অনুমোদন। লুমসুলুং মালিডহর সড়ক সংস্কারে আলাদা করে বরাদ্দ 290 কোটি টাকা। উমিয়াম থেকে শিলচর পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের জন্য 24,000 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। ইস্ট জয়ন্তিয়া পাহাড়ি জেলা হয়ে এই সড়ক নির্মাণ করা হবে। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রিস্টন টাইসন বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। অসম, মিজোরাম এবং ত্রিপুরার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তুলতে এই বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সীমান্ত জেলা করিমগঞ্জে রেড অ্যালার্ট। জলের তলায় বিএসএফের 5টি বিওপি। তৃতীয় দফায় বন্যার কবলে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা। চক রাঙ্গাচ্ছে কুশিয়ারা। আর ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় নতুন করে জলমগ্ন হয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রাম। হাহাকার অবস্থা কাটা তারের বাইরে থাকা উত্তর লাফাশাইল গ্রামে। এদিকে দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। বন্যার সার্বিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন সীমান্ত জেলার মানুষ। নদীতে জলস্ফীতি দেখা দিতেই বাঙ্গা বাঁধ দিয়ে সহজে জল প্রবেশ করে আবার বন্যা তাণ্ডব দেখা দিয়েছে। করিমগঞ্জে পরপর বন্যায় দিশেহারা মানুষ। পরপর বন্যায় করিমগঞ্জের জনজীবন বিপর্যস্ত। ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণকারী লোকজন নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় তখন ফের বন্যার জল তাদের ঘরে ঢুকে পড়ায় আর ঘরে ফেরা হয়নি। এতে দিশেহারা হয়ে পড়েছেন করিমগঞ্জ জেলার মানুষ। বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলায় স্কুল কলেজ থেকে শুরু করে ট্রেন পরিষেবাও বন্ধ। শিলচর ও বদরপুর জংশন থেকে যাওয়া সবকটি ট্রেন বন্ধ ঘোষণা। এদিকে বদরপুরের কান্দি গ্রামে বাঁধ ভেঙে বরাক নদীর জল ঢুকে পড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও নদীর জল ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত করেছে। বর্তমানে কান্দিগ্রাম, জালালপুর, কান্দিগ্রাম পূর্ব, পশ্চিম চৈতন্যনগর, দরগাবাজার, নয়াপাতন, মহাকল, কনকলস, চিনিপাতন, পাটেরাকান্দি সহ বিভিন্ন গ্রাম বন্যার কবলে পড়েছে। অনেকের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেকে বিভিন্ন কারণে গড়েই জলবন্দী হয়ে রয়েছেন। এবার বন্যায় কম করেও 30,000 মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে কাটিগড়ায়ও নতুন করে প্লাবিত 32টি গ্রাম। বানবাসী 1.5 লক্ষ মানুষ। কাটিগড়ায় গত 24 ঘন্টায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাক্রান্ত গ্রামের সংখ্যা বেড়ে হয়েছে 117। বন্যার কবলে পড়েছেন 1,54,000 মানুষ। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। শিবিরে আশ্রয় নিয়েছেন একাংশ বানবাসী লোক। সার্বিক বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার সার্কুল অফিসার সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে স্থানীয় বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়।
শিলচর কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কে ভয়াবহ ভাঙনের ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে। গত 15-20 দিন থেকে এভাবে অবহেলার মধ্যে পড়ে রয়েছে বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি। এই সড়ক দিয়ে প্রায় দিন জেলা শাসক থেকে শুরু করে নেতা মন্ত্রীরা যাওয়া আসা করেন। দুদিন আগে রাজ্যের মন্ত্রী অশোক সিংহল এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন, কিন্তু এরপরও কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এই ভয়াবহ ভাঙন। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিমানবন্দরে পৌঁছানোর এই সড়ক। দ্বারা বৃষ্টির ফলে পাহাড় থেকে ধস নামার কারণে বারবার বন্ধ হচ্ছে রেলপথ ও সড়কপথ। এ অবস্থায় বিমানবন্দরে যাওয়ার রাস্তাটিও যদি তলিয়ে যায়, তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে বরাক উপত্যকার মানুষকে। শিলচর কাছাড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে ডিটিওর অভিযান, জরিমানা লাইসেন্স বাতিল। কাছাড়ের জেলা পরিবহন অফিস মাতাল অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যার ফলে জুন মাসে 17টি ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং হেলমেট ছাড়া গাড়ি চালানো এড়ানোর জন্য এ ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে ডিটিও হাইলাইট করে জানিয়েছেন যে পরিবহন বিভাগ গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা এবং হেলমেট না পরা ব্যক্তিদের লাইসেন্স স্থগিত করছে। কাছাড়ের ডিটিও রমেশ সেম জানিয়েছেন যে এই অভিযানের লক্ষ্য মদ্যপান গাড়ি চালকদের কারণে সড়ক দুর্ঘটনা হ্রাস করা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে বরাক উপত্যকার কাছাড় জেলায় আজ বৃষ্টির রেড অ্যালার্ট জারি। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে সুনাই রাজস্ব সার্কেলে। নতুনভাবে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন মানুষ। বন্যা পীড়িতদের আশ্রয় দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির খুলেছে স্থানীয় প্রশাসন, কিন্তু অনেক মানুষই সেসব আশ্রয় শিবিরে যাওয়ার বদলে বাড়িতে মাচা তৈরি করে থাকছেন। কারণ বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে চলে গেলে দুষ্কৃতীরা লুটে নিতে পারে বাড়ি। ফলে বন্যা পীড়িত লোকের প্রকৃত সংখ্যাটাও উঠছে না প্রশাসনের খাতায়। এদিকে বরখলায় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। নেই ত্রাণ সামগ্রী। বরখলা বিধানসভা কেন্দ্রে ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। জাটিঙ্গে এবং বরাক নদীর জোড়া আক্রমণে নাজেহাল অবস্থা বরখলার মানুষের। বরাক নদী ভয়াবহ রূপ নেওয়ায় জাটিঙ্গার জল নামতে পারছে না। ফলে জাটিঙ্গার জল বরখলার একের পর এক গ্রামকে প্লাবিত করছে। শীঘ্রই যদি বরাকের জল না কমে, তাহলে বরখলা এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন মানুষ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।